হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদের সামনে এসে এই প্রথম আমি ইন্ট্রো দিচ্ছি, আজকে প্রথমবার, তাই একটু নার্ভাস লাগছে। ক্যামেরার সামনে তো এইভাবে কখনো কথা বলিনি। তো তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দুষ্টু যা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এইয়া এসে 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 এইয়া বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি, কেননা মনের অবস্থা খুব একটা ভালো নেই। মামামের শরীরটা একটু খারাপ যাচ্ছে কদিন থেকে, জানি না কেন এরকম হচ্ছে। ও মোটামুটি ঠিকই ছিল, হঠাৎ করেই জ্বর, ভালো লাগছে না আর, তাই ভিডিও করা হয়নি, তাই শেয়ারও করা হয়নি। তো আজকে ইন্ট্রো দিয়েছি তোমাদের সামনে এসে দেখো। আর তখন ও একটু ঠিক ছিল, মানে জ্বরটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তো তাই যখন জ্বরটা আসছে তখন কিছু ভালো লাগছে না, আবার জ্বরটা যখন থাকছে না তখন ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি, ডাক্তার দেখানো চলছে, আবারও যাব ডাক্তারের কাছে, দেখা যাক কি বলে। ছোট বাচ্চার জ্বর মানে বুঝতেই পারছো কতটা খারাপ লাগছে। আমাদের বড়দের জ্বর হয় তাও ঠিক আছে, পারা যায়, আমরা সব কিছু বলতে পারি, সুবিধা অসুবিধা। আর ও তো কিছুই বলতে পারছে না এখন। এখন যাচ্ছি উপরে, আমাদের যে রুমটা আছে ওই রুমটা একটু ঝাঁট দিয়ে দেবো, পরিষ্কারই আছে তাও একটু ধুলো হয়েছে, ঝাঁট দিয়ে দেবো, সেই জন্য যাচ্ছি। নিচে এসে আগে স্নানটা সেরে নিচ্ছি, কেননা বেলা হয়ে যাচ্ছে সেই জন্য। হঠাৎ চোখ পড়লো ধুলো হয়েছে ড্রেসিং টেবিলটাই, আর সেই জন্য ভাবলাম একটু মুছে দিই, আর কাঁচটাও মুছে দেবো কলিন দিয়ে, তাহলে চকচক করবে।
আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রয়ারটা একটু পরিষ্কার করে দেবো, ধুলো হয়েছে। এই ড্রয়ারটাতে শুধুমাত্র সোনামায়েরই জিনিসপত্র থাকে, ওরই ওষুধ, ওরই ব্যবহারের জিনিসপত্র সব কিছু এতে থাকে। আর এই ড্রয়ারটা ওকে ওর মাসি গিফট করেছিল, ওরই সব ছোটো ছোটো জিনিসপত্র রাখার জন্য। আর সুবিধাই হয়েছে এতে রাখতে, সব কিছু হাতের সামনে থাকে, চট করে পাওয়া যায় সব কিছু, সেই জন্য। এখন চলে এসেছি বিকেলবেলা। আজকে বিকেলে একটু চাউমিন বানাবো, এগ চাউমিন। আর চাউমিনটা আমি একদম সিম্পলি বানাই, শুধু ডিম দিই, পেঁয়াজ দিই, আলু দিই, এইসব দিই করি আর কি, আর ম্যাগি মশলা দিই। তোমরা দেখো পুরো রেসিপিটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাও, সত্যি বলছি খুব ভালো লাগবে, একবার অন্তত ট্রাই করে দেখো। প্রথমেই দেখতে পেলে আমি কড়াইয়ে তেল দিয়ে আর আলুটাকে ভাজতে দিয়ে দিলাম, কেননা আলু তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য। আর অন্যদিকে তো জল আগেই দিয়েছিলাম গরম করতে, জলটা ফুটে গেলে তাতে নুন আর তেল দিয়ে দিয়েছি। আর তারপরে জলটা যখন অনেক দেখছি ফুটছে, তখন চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। আর একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি, তারপরেই ওটাকে ছেঁকে নিতে হবে, কেননা বেশিক্ষণ ফোটালে তো ওটা গলে যাবে, তাই না। আর এদিকে আলুর সাথে সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, তারপরে রসুন দিলাম, একটু রসুন কুচি দিলে ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে। ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওইদিকে জলের মধ্যে তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই চাউমিনগুলো একটার সাথে একটা না লেগে যায়, সেই জন্য আর কি, ঝরঝরে হয় তাহলে খুব সুন্দর। আর এদিকে দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটাকে দিয়ে আলুগুলোকে দিয়ে বেশ সুন্দর করে ঝুরঝুরে মতন করে ভেজে নেব। আর অনেকক্ষণ পরে দেখো নুন দিচ্ছি আমি, কিন্তু প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে একদম গলে যায় আলুগুলো, পেঁয়াজগুলো, সেই জন্য আর কি। আর এদিকে দেখো 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, আর এখন আমি দিচ্ছি 1 প্যাকেট, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে আমি অল্প অল্প করে চাউমিন এতে অ্যাড করব আর নাড়তে থাকবো। একবারে যদি সব চাউমিনটা দিয়ে দিই তাহলে কিন্তু ভালোভাবে নাড়া যায় না, আর মিক্সড করাও যায় না। আর এরকম করে করলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে চাউমিন হয়। আর চাউমিনগুলোকে না দেখো আমি আগে হাতে ওইখানটাতে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কি, তাহলে খুব ভালো হয়। দেখো, আর 1 প্যাকেট যে ম্যাগি মশলাটা ছিল সেটা এখন অল্প 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 করে দেবো আর মিক্সড করব, তাহলে সবটাতেই লাগে আর কি ম্যাগি মশলাটা, না হলে জানো তো এক জায়গাতে হয়ে যায়। একটু একটু করে দিতে হবে, নাড়তে হবে। আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু কোনো সস অ্যাড করিনি, কারণ সস দিয়ে খাওয়াটা খাওয়া যাবে কিন্তু শরীরটা খারাপ করবে, কেননা সসটা তো ভালো জিনিস নয় শরীরের জন্য। আর ঘরোয়াভাবে বানাচ্ছি যখন, একটু হেলদি বানালাম, দোকানে তো সস দেওয়া খাওয়া হয়। আর একটা কথা না বললেই নয়, এই চাউমিন বানালে আমার হাজব্যান্ডের কথা খুব মনে পড়ে, কেননা ও আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসে। ও আসলে আমি বানাই, না হলে আমার শান্তি লাগে না আর কি। শুধু আমার হাজব্যান্ড বলে না, প্রত্যেকেই চাউমিন খেতে খুব ভালোবাসে। আমার দিদি, জামাইবু, মা, বাপি আমার হাতে চাউমিন ওদের কাছে জানি না কেন খুব ভালো লাগে ওদের।
আর আরও একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। রাত্রেবেলায় হচ্ছে আমাদের মাশরুমের তরকারি, আর সেটাও আমি রান্না করব। আমার তো ভালো লাগে রান্না করতে, তোমরা জানো আশা করি। এই যে এটা খুব ডিটেলসে আমি শেয়ার করছি না, নর্মাল অল্প অল্প শ্যুট করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের ভিডিওতে আমি বেশিরভাগ রেসিপি শেয়ার করেছি, মানে 2টো রেসিপি শেয়ার করেছি, আর বাকিটা আমার কাজকর্ম। এই ছিল আজকের দিনটা আমার। তো চলো তাহলে টাটা।